গতকাল রাতভর এইভাবে অবরোধ নামবাদের প্রতিবাদে কালিয়াচকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন জুডিশিয়াল অফিসাররা বিচারকরা রাতভর আটকে, আর তাতেই সুপ্রিম কোর্ট একেবারে ক্ষুব্ধ বিরক্ত। সুপ্রিম কোর্ট এমনকি স্টেপ কি নেওয়া হলো, ডিজিপি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি, মালদার এসপি, জেলা শাসক, তাদের মুখ্য সচিব সবাইকে শোকজ করা হলো। কেন এত ক্ষুব্ধ, কেন এত কড়া সুপ্রিম কোর্ট? কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে প্রশাসন জুডিশিয়াল অফিসারদেরকে সুরক্ষা দেওয়া থেকে সম্পূর্ণভাবে ফেল করেছে। তারা গতকালের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আজকে প্রধান বিচারপতিকে দিতে শোনা যায়। তিনি জানান গতকাল রাত 2টো পর্যন্ত তিনি গোটা ঘটনা ট্র্যাক করেছেন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে প্রতি পদে তারা জানাচ্ছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশাসনকে জানান যখন থেকে এই ঘেরাও শুরু হয়েছে তখন থেকে। তারপরে হোম সেক্রেটারিকে জানানো হয়, হোম সেক্রেটারির তরফ থেকে আশ্বাস আসে, কিন্তু তারপরেও এই জুডিশিয়াল অফিসাররা মুক্ত হননি। তারপরে অবশেষে সচিবদের বাড়িতে ফোন করে এবং ডিজিপির বাড়িতে ফোন করে তাদেরকে ডেকে পাঠানো হয়। রাত 12টার সময় তারা প্রধান বিচারপতির বাড়িতে আসেন এবং তারপরে সেইখান থেকে নির্দেশ যায় এবং তারপরে মধ্যরাতের পরে এই জুডিশিয়াল অফিসারদেরকে ছাড়া হয়। এমনকি যখন জুডিশিয়াল অফিসারদেরকে ছাড়া হচ্ছে তখনও তাদের গাড়িতে স্টোন পেল্টিং করা হয়, বাঁশ মারা হয় এবং এই গোটা ঘটনাটি একেবারে সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং প্রতি মুহূর্তের রিপোর্ট নিয়েছেন খোদ সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানান যে এই যে ঘটনা ঘটেছে এবং যেভাবে জুডিশিয়াল অফিসারদের ওপর তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছে, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের জল বিস্কুটটুকু পর্যন্ত খেতে দেওয়া হয়নি, যাদের মধ্যে মহিলারা রয়েছেন তাদের সাথে এই ঘটনা করা হচ্ছে। এই ঘটনাকে তারা একেবারে সরাসরিভাবে তাদের অথরিটির ওপর অর্থাৎ সর্বোচ্চ আদালতের এক্সটেন্ডেড হ্যান্ড হিসাবে এই জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তাদের অথরিটির ওপরেই চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মনে করেছে সর্বোচ্চ আদালত। তারা আজকে তাদের নির্দেশে প্রধান বিচারপতি আজকে উল্লেখ করেছেন যে তারা মনে করছেন যে এটি সম্পূর্ণভাবে ক্যালকুলেটেড এবং মোটিভেটেড একটি অবস্থান এবং যাতে জুডিশিয়াল অফিসাররা তাদের যে দায়িত্ব রয়েছে সেটা পালন করতে না পারেন, তাদেরকে তাদের মরাল ভেঙে দেওয়ার জন্য এই ভাবে তাদেরকে ঘেরাও করা হয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত সেটা হতে দেবে না, আজকে স্পষ্টতই তারা উল্লেখ করেছেন এবং তার জন্য সমস্ত রকম পদক্ষেপ তারা করবেন এবং জুডিশিয়াল অফিসারদেরকে তারা প্রোটেক্ট করবেন এবং সেই কারণেই প্রশাসনের বিরুদ্ধে বলা হয়েছে, বিচারপতিরা বলেছেন নির্ভয়ে যাতে কাজ করতে পারেন বিচারকরা সেই ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে সঙ্গে মৈত্রী, সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ এবং সেটা নির্বাচন কমিশন কবে এই তদন্তের নির্দেশ জারি করবে এরকম কিছু বলা হয়েছে? একেবারেই দেখো, এবং সেটাও কিন্তু অত্যন্ত নজিরবিহীন। যখন ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি ঘেরাওয়ের ঘটনা এবং সেখানে কমিশনকে নির্দেশ দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে তদন্ত করতে হবে, সেই সিবিআই অথবা এনআইএ, এবং শুধু তদন্ত করালেই হবে না, তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। সেই নির্দেশও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি হবে যে এই ঘেরাওয়ের পেছনে কারা ছিল এবং কি ঘটনা ঘটেছে, এবং সেটা সিবিআই বা এনআইএ এর মতো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে করাতে হবে কমিশনকে এবং তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দিতে হবে, ফলে যাতে তারা গোটা বিষয়টি তাদের নজরদারিতে চলতে পারে। আর রাতভর বিচারকরা আটকে রইলেন, জুডিশিয়াল অফিসাররা আটকে রইলেন, এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এবং বিরক্ত, এবং প্রত্যেক জুডিশিয়াল অফিসারকে অর্থাৎ বিচারককে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশ। মৈত্রী, একেবারেই দেখো, শুধু বিচারকদের কেন্দ্রীয় বাহিনী দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে বলা হয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের কমিশনের সাথে কথা বলেই যে যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা যেখানে কাজ করবেন, তারা যেখানে থাকছেন এবং তাদের পরিবার, তাদের সম্পত্তি সব কিছুকে প্রোটেক্ট করতে হবে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে, সেই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে আজকে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে, তৃণমূল এবং বিজেপি কি বলছে দেখুন। পশ্চিমবঙ্গে
ইলেকশন কমিশন আইন শৃঙ্খলার দোহাই দিয়ে তারা সর্বস্তরে পরিবর্তন করেছে। সুপ্রিম কোর্ট যদি বলে এই কথা, তাহলে সুপ্রিম কোর্টকে ধরতে হবে প্রথমেই নির্বাচন কমিশনকে, কারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাই জন্য মানুষ রাস্তায় নেমেছে। যে পুলিশ এবং প্রশাসন তাকেও বদলে দিয়েছে নির্বাচন কমিশন। সুতরাং আইন শৃঙ্খলার প্রশ্নও নির্বাচন কমিশনকেই উত্তর দিতে হবে, এবং আমি আশা করব সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সহজে ছেড়ে দেবে না। নির্বাচন কমিশন কি করবে না করবে পরের কথা। তৃণমূলের বিধায়করা একদম দাঁড়িয়ে থেকে বিডিও অফিসে আগুন দিয়েছে। এর আগে তো বদল হয়নি, তখন পুলিশ কি করেছিল? নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে জজ সাহেবদের। দক্ষিণ 24 পরগনায় একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জজ সাহেবকে পক্সো আইনের মামলায় উল্টো দিকে রায় দেওয়ার জন্য, মানে তিনি সাজা দান করেছিলেন বলে তিনি নিরাপত্তার অভাব বোধ করছিলেন, তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। এটা সিরিয়া কিংবা লেবানন নয়। নাম বাদের অভিযোগে আজকেও বিভিন্ন জায়গায় মালদায় অবরোধ, যেমন নারায়ণপুর। মালদার নারায়ণপুরে আজকে 4 ঘন্টা অবরুদ্ধ থাকলো এই রাস্তা। 12 নম্বর জাতীয় সড়ক 4 ঘন্টা বন্ধ থাকলো। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদের অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়কে মহিলাদের অবরোধ বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। কালিয়াচক সুজাপুরের পর আজ নারায়ণপুরে অবরোধ। আমরা কারা? ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। তাই আপনাদের বলবো, আন্দোলন আমরা চালিয়ে যাবো। কারা? ওই টাকাটা। সুপ্রিম কোর্ট কেন এত ক্ষুব্ধ, কেন এত বিরক্ত, কেন এত কড়া? গতকাল ঠিক কি হয়েছিল? নামবাদের প্রতিবাদে গতকাল এইভাবেই উত্তপ্ত হয় কালিয়াচক। গতকাল দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ, উত্তেজনা। গতকাল কালিয়াচক 2-এর বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ। মধ্যরাত পর্যন্ত অফিসে আটকে থাকেন 7 জুডিশিয়াল অফিসার, অর্থাৎ বিচারক, যারা অ্যাডজুডিকেশনের বিচার করছেন। নামবাদের প্রতিবাদে ঘেরাও, বিক্ষোভ, অবরোধ। 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। রাতভর 12 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। 12 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রাত 1:45 ওঠে অবরোধ। সুজাপুরে 12 নম্বর জাতীয় সড়কে ফের শুরু হয় যান চলাচল। তারপরে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেই সময়ও অভিযোগ যে তাদের গাড়িতে লাঠি মারা হয়, ইট ছোড়া হয়, আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে। 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য বা একটা হেজিমনি তৈরি করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। এই ঘটনার গোটা দায়িত্ব নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট। গোটা প্লট বিজেপির, আর গন্ডগোলের কুশীলব বিজেপির। পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল। দায়িত্ব নির্বাচন কমিশনের। নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন। আর কালিয়াচকের ঘটনা নিয়ে 10টি এফআইআর এবার করা হলো। 10 এফআইআর করা হলো এবং কি কি মামলা, কি কি ধারা দেওয়া হলো, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মালদা পুলিশ সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় 10টি এফআইআর করা হয়েছে। সেক্ষেত্রে 5টি এফআইআর স্বতঃপ্রণোদিত মামলা এবং বাকি 5টি মামলার ক্ষেত্রে বিভিন্ন যে অভিযোগগুলো এসেছে সে সমস্ত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এবং পুরো বিষয়টা কিন্তু গতকালের ঘটনার প্রেক্ষিতে এই এফআইআর গুলো করা হয়েছে এমন কিন্তু মালদা জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে 7 জন
জুডিশিয়াল অফিসারকে আর দীর্ঘ সময় ধরে আটকে রাখা, জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা, পুলিশ ঢুকতে গেলে পুলিশকে বাধা দেওয়া, সরকারি কর্মীদের কাজে বাধা দান, এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই মামলা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফ বা মালদা জেলা পুলিশের তরফে 5টি সুমোটো মামলা, শতপ্রণীত মামলা এবং 5টি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এবং যে সর্বশেষ যে আমরা আপডেট পাচ্ছি যে 10টি মামলা ছাড়াও আরও বেশ কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে গতকালের ঘটনা ধরে, সেইগুলো ধরে কিন্তু মামলা রুজু করা হবে, এমনটা কিন্তু মালদা জেলা পুলিশ থেকে জানানো হচ্ছে। বেশ। আর কালিয়াচকের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনে খড়গহস্ত। তিনি রাজ্যে সুপার রাষ্ট্রপতি শাসন হয়েছে বলে অভিযোগ করলেন। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। অশান্তিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসনের ষড়যন্ত্র বিজেপি, এরকমই অভিযোগ। বিজেপির কথায় হায়দ্রাবাদ থেকে এসে অশান্তির চেষ্টা তো মমতা বন্দ্যোপাধ্যায়। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করার। আপনারা কি সেটা চান না আপনারা শান্তি চান? যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। মালদার অশান্তিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তোপ দাগলেন। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি। আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে নতুন যিনি মুখ্য সচিব তিনি কথা বলেন না তার সঙ্গে এবং কালকের বিষয়েও কোনো খোঁজ খবর দেননি। আর কালিয়াচকে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র তো বলছেনই, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা। সিবিআই এনআইএ গ্রেফতার করলে কিছু করার থাকবে না বলেও মন্তব্য তৃণমূল নেত্রীর। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন। সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ, তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর কিছুক্ষণ আগেই বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও তোপ দেখেছেন, অমিত শাহের পদত্যাগ দাবি করলেন। বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই
তাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। শুধু এখানেই থেমে থাকেননি, তিনি বলেছেন চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন অমিত শাহ। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করবো, কেউ দাঙ্গায় যাবেন না, কোনো গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। নাম বাদে ফের উত্তপ্ত মালদা। কিছুক্ষণ আগে নারায়ণপুর দেখাচ্ছিলাম, এবার দেখাবো ইংরেজ বাজার। ইংরেজ বাজারেও আজকে অবরোধ, বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো একজনের। আবার উত্তপ্ত মালদা। ইংরেজ বাজারে যদুপুর বাইপাস এলাকায় এই ঘটনা। যখন এক কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এখানে কত ঘন্টা হলো আবার? দেখো, আজকেও গতকালকের মতো আমরা দেখছি সকাল থেকে একাধিক জায়গায় দফায় দফায় অবরোধ, বিক্ষোভ, আন্দোলন। আর এরই মধ্যে ইংরেজ বাজারের যদুপুর যে বাঁধাপুকুর বাইপাস জাতীয় সড়কের সেইখানে গোলমাল হবে। বেশ কিছু মানুষজন তারা রাস্তায় বসে পড়ে রাস্তা আটকে তারা জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেন। সেই সময় মালদহের পুলিশ সুপারের কনভয় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা পুলিশ সুপারের গাড়ি আটকানোর চেষ্টা করেন। পুলিশ সুপারের গাড়ির সামনে থাকা একটি পুলিশের এসকর্ট গাড়ি, সেই গাড়িতে হামলা চালানো হয়, ইট পাথর ছোড়া হয়। পরে বাড়তি পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর পুলিশ সুপার, এটা কি 12 নম্বর জাতীয় সড়কের উপরেই? এখানেও 12 নম্বর জাতীয় সড়কের মালদা বাইপাস, বাঁধাপুকুরের যে মালদা বাইপাস রয়েছে, মালদা শহরকে বাইপাস করার জন্য 12 নম্বর জাতীয় সড়কের যে বাইপাস বাঁধাপুকুর ইংরেজ বাজার মালদা। কালকে কালিয়াচকে এত ঘন্টা ধরে বন্ধ থাকলো রাস্তা, 12 নম্বর জাতীয় সড়ক। আবার এই ইংরেজ বাজারের বাইপাসে জাতীয় সড়ক বন্ধ থাকলো। এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যেসব জায়গাতে অবরোধ উঠছে সেখানে যেমন যানজট তৈরি হচ্ছে দিনকানো। এই জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম জাতীয় সড়ক, প্রতি মুহূর্তে প্রচুর গাড়ি চলে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে যোগাযোগের মেন রাস্তা, যেখানে যেখানে অবরোধ উঠছে সেখানে গাড়ি তুললেও যানজট। আবার নতুন করে আরো এক জায়গায় অবরোধ শুরু হচ্ছে। সব মিলিয়ে যাতায়াত ব্যবস্থা কিন্তু একটা বিপর্যস্ত। ওকে, সঙ্গে থাকো। এবার মানিকচকের ছবি দেখাবো। দেখুন, তুমুল উত্তেজনা, না দিলে প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা। মানিকচক স্ট্যান্ডে অবরোধ, বিক্ষোভ। এখানেও অবরোধের জেরে একাধিক রাস্তা বন্ধ। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এটা কখন ঘটে এবং কি পরিস্থিতি এখন? এখন মানিকচক সকাল থেকে আমরা অবরোধের ছবি দেখা পেয়েছি। এখানে মালদা মানিকচক যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করা হয়। যে ছবি আমরা দেখাচ্ছি, রাস্তায় জায়গায় জায়গায় টায়ারে আগুন জ্বালানো হয়, কোথাও পেন্ট ফেলে, কোথাও বাস ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। মালদার সঙ্গে মানিকচক, এমনকি ঝাড়খণ্ডের যোগাযোগ চলে এই রাস্তা ধরে, সেই রাস্তায় অবরোধ। এবং এখানে কিন্তু আমরা দেখি প্রচুর পুরুষ, প্রচুর মহিলা তারা নেমে পড়েন। মূলত তাদের সঙ্গে আমরা জাতীয় পতাকাও দেখতে পাই। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী যায়, দফায় দফায় আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কয়েক ঘন্টা অবরোধ থাকার পর কিছুক্ষণ আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে মালদার মানিকচকে। এই রাস্তায় রাজ্য সড়কে যান চলাচল আবার শুরু হয়েছে। তবে যা পরিস্থিতি তোমাকে বলছিলাম, জায়গায় জায়গায় যে কোনো মুহূর্তে কিন্তু অবরোধ শুরু হচ্ছে, ফলে একটা যোগাযোগের উপরে প্রভাব পড়েছে। বেশ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভোট কর্মী হিসেবে ছাড় এসএসসি কর্মীদের। ভোটের কাজে আপাতত অব্যাহতি দিল হাইকোর্ট।
35 কর্মীর মধ্যে 26 জনকে ভোটের কাজে পাঠানোয় বাধাপ্রাপ্ত নিয়োগ প্রক্রিয়া। আর তাই হাইকোর্টে মামলা করে এসএসসি। সমস্যা সমাধানে 26 কর্মীকে ভোটের কাজ থেকে অব্যাহতি। 35 কর্মীর মধ্যে 26 জনকেই ভোটের কাজে পাঠানোয় নিয়োগ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। আর সেই কারণেই এসএসসি মামলা করে। সমস্যা সমাধানে হাইকোর্টে মামলা করে এসএসসি। যা জানা যাচ্ছে, হাইকোর্ট এবার 26 জনকে ছাড় দিল 35 জনের মধ্যে। 35 জনের মধ্যে হাইকোর্ট ছাড় দিল 26 জনকে। বিচারপতি কৃষ্ণা রাও তিনি ছাড় দিলেন এই 26 জন কর্মীকে। এসএসসির বিভিন্ন জায়গায় কখনো ডাক্তারদের নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কখনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীদের নেওয়া হচ্ছে। এবং কিভাবে এই প্রক্রিয়া চলবে, বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে শিক্ষা, এই নিয়ে প্রশ্ন উঠছিল। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এসএসসি কি আবেদন করেছিল এবং কেন 26 জন 35 জনের মধ্যে? অর্ণব, আবার বলি, 35 নির্দিষ্ট সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণ বাধাহীন। কর্মী সমস্যা মিটল কি হাইকোর্টে? কারণ 35 জনের মধ্যে 26 কর্মীকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। 35 কর্মীর মধ্যে 26 জনকেই বিধানসভার কাজে নিয়ে নেয় কমিশন। আচ্ছা, 26 জনকে নিয়েছিলেন 35 কর্মীর মধ্যে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এসএসসি কি আবেদন করেছিল এবং হাইকোর্ট আজকে এই অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কি বলল? দেখো, একটা দক্ষযজ্ঞ চলছে এসএসসি অফিসের মধ্যে। কারণ 18,000 নয়, এই মুহূর্তে 36,000, প্রায় ডাবল হয়েছে নবম থেকে দশম, একাদশ দ্বাদশ পর্যন্ত এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবং সুপ্রিম কোর্টের যে ডেডলাইন রয়েছে অগস্ট 31-এর মধ্যে 2026 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর সঙ্গে যোগ হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই নিয়োগ প্রক্রিয়ার কাজও চলছে এবং সেখানেও শূন্যপদ বেড়েছে। এই সমস্ত কাজের লোড সামলান এসএসসি চেয়ারম্যান সমেত, অর্থাৎ তাকে ধরে, সিদ্ধার্থবাবুকে ধরে মোট সংখ্যা হচ্ছে এসএসসির কর্মী 35 জন। এর মধ্যে 26 জনকে নির্বাচন কমিশন ভোটের কাজে ডেকে নিয়েছিল। 26 জন চলে যাওয়ার অর্থ 9 জন মাত্র চেয়ারম্যানকে ধরে তারা রয়েছেন। তাদের পক্ষে এই বিশাল যে নিয়োগ প্রক্রিয়ার কাজ সেটা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই কলকাতায় একটা মামলা করেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। আজকে কৃষ্ণা রাও কমিশনকে অবস্থান জানাতে বলেছিল এর আগেই মামলাতে। তাতে কমিশন জানিয়েছে পুরো বিষয়টার পরিস্থিতিটা বুঝে তারা ইতিমধ্যেই 26 জন কর্মীকে এই ভোটের কাজ থেকে অব্যাহতি দিচ্ছে, অর্থাৎ তারা এসএসসির কাজে ফিরে যাবে। এবং এই যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া, সেখানে কোনো রকম আর সমস্যা থাকবে না কর্মীর। ওকে।